আল্লাহ গাজীপুরের দিকে মালিকের বাজারের দিকে তাকায় দেখো, মালিকের বাড়ির দিকে তাকায় দেখো, এই মাদ্রাসায় আজকে 16ই আগস্ট। এই 16ই আগস্টে জুমার দিন শেষ করিয়া এই রাত 10:30 11টার সময় তোমার পাগলগুলি যাদের চোখে পানি, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা কবরে ওই আবু সাইদের মতো যে আন্দোলনের জন্য তারা আজকে শহীদ হয়ে গেল। আন্দোলন তো তাদের সাকসেস হইল বাবা, কিন্তু আবু সাইদ তো দেখে যাইতে পারলো না, ওই মুক্ত তো দেখে যাইতে পারলো না। আমার কওমি মাদ্রাসার বাবা 17 জন হাফেজে কোরআন, 73 জন আলেম সহ এই আন্দোলনে শাহাদাতের সুদা পান করেছে বাবা। কত মায়ের কোলের শিশু মায়ের কোলের মধ্যে দাপাইতে দাপাইতে গুলি খায়া মারা গেছে। আল্লাহ, তারা জানতো না এই আন্দোলনের ভিতরে আজরাইল তাদের জন্য দাঁড়াই রয়েছে। এই যে আমার কত যুবক ভাইরা, এরাও তো হয়তো আন্দোলনের মধ্যে নাম ছিল। আল্লাহ, এদেরকে তুমি এখনো বাঁচায় রাখছো। আমার এই ভাইদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, ইমানদার বানায়া তুমি কবরে ডাক দিয়ে লয়ে যাইও, বেঈমান করে কবরে ডাক দিও না। আল্লাহ, তুমি আমার ভাইদেরকে তুমি কবুল করিয়া লও। যুবক ভাই, এখন চোখে এক ফোঁটা পানি আসেনি কি দেখবে ভাই? আজকে আমার একজন দেখাইল, হেফাজতের সময় একটা মানুষকে গুলি করছিল, তখন তো আর দেখতে পারি নাই, সব মিডিয়াগুলো বন্ধ ছিল। একটা ছেলেরে গুলি করছে বাবা, একটু আগে আমার একজনে ফেসবুকে দেখাইলো, ছেলেটা মৃত্যুর যন্ত্রণায় এইভাবে এইভাবে বাবা জানটা বাইর হওয়ার আগে কত কষ্ট করল। আরে গুলি খাওয়া মানুষগুলা মৃত্যুর আগে বাঁচার জন্য কত চেষ্টা করে বাবা। আল্লাহ, তুমি আমাদের বাঁচায় রাখছো, তোমার কাছে হাজারো শুকরিয়া মানি। কত বোনেরা রাস্তায় নামছিল আল্লাহ, কত বোন তার ইজ্জতকে নষ্ট করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কত বোনকে ধর্ষণ করে বাবা, ধর্ষণের গ্যালানি সহ্য করতে না পেরে আবার মেরেও ফেলেছে। আল্লাহ, এই সমস্ত বোনদেরকে যারা মাজলুম তাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাবা, আমরা বেঁচে আছি বলেন আলহামদুলিল্লাহ। বেঁচে থাকার একটা সময় যে আল্লাহর কাছে কত দামি রে ভাই। হে মুসা, আমি কি তোরে বান্দার সাথে সম্পর্ক জোড়াবার জন্য পাঠাইছি না সম্পর্ক নষ্ট করার জন্য পাঠাইছি? আল্লাহ, জোড়াবার লাগি তো দিছিলা, তাহলে তুই যে একটা কথা কইলি আর আমার পাগলটা, আমি আল্লাহ ডাকটা বন্ধ করে দিল। মুসা, আমি তোর কাছে কয়েকটা প্রশ্ন করে আমি দেখবো ওই যুবকের মতো কয়টা পাগলে আনে আসো। আমি দেখতেছি তোমাদের চোখ ভরা পানি। আমি না বলছিলাম গরিব মানুষের চোখের পানি, মাজলুমের চোখের পানি আমার আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেয় না। তুমি গতকালকেও সারাদিন গার্মেন্টসে কাজ করে আজকে ওয়াজের মাঠে বয়ে রইছো। কসম খোদার, তোমার চোখের পানির দাম আমি ইলিয়াস রহমান জিহাদির চাইতে বেশি দাম। তুমি মওলারে দেখাবা না কারে ভাই? দেখা, তুই জীবনে কি চাস আল্লাহ দিতে রাজি। ইনশাআল্লাহ বলতে পারলা না? বাজান, এবার ভালো করে বুঝো। এ মুসা, তুই আমার একটা প্রশ্নের উত্তর দে রে মুসা। একটা মানুষ কত ভালোবাসতে তার মালিক এই কথা বলে, তুই যদি আমার ছোট বোনের মতো হইতি আমি তোরে ঘাড়ে করে নিয়ে বাজারে যাইতাম। মুসা, একটা মানুষ তার মালিককে কত ভালোবাসতে এই কথা বলতে পারে, তুই যদি ছাগলের বাচ্চার মতো হইতে আমি তোরে প্রতি ওয়াক্তে 2 গালে চুমা দিতাম। মুসা, একটা বান্দা তার মালিককে কত ভালোবাসলে এই কথা বলতে পারে?
তুই যদি আমার ছোট ভাইয়ের মতো হইতি, প্রতিদিন তোরে কুয়ার পারে দাঁড় করাইয়া সাবান দিয়া গোসল করাইয়া নতুন কাপড় বানাইতাম। মুসা, একটা মানুষ আমারে কত ভালোবাসতে এই কথা বলতে পারে? তুই যদি আবার ছোট্ট ভাইয়ের মতো হইতি, তোরে আতর সুরমা লাগাইয়া প্রতি ওকে গালে সুবা দিতাম। والذين آمنوا أشد حبا لله। মুসা, আমি তো বলেছি মুমিন আমি আল্লাহর সবচাইতে বেশি ভালোবাসে। আরে একটা ছেলে যদি একটা মেয়ের ভালোবাসে জীবন দিতে পারে গো মুসা, হে মুসা, একটা মেয়ে যদি একটা ছেলের জন্য গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করতে পারে, আমার ভালোবাসা আমি ব্যর্থ, এই জন্য দুনিয়া ছাইরা চলিয়া গেলাম। যদিও এটা জায়েজ নাই রে মুসা, কিন্তু মনে রাখিস একটা মেয়ে একটা ছেলে তখনই তার জীবনকে শেষ করে আত্মহত্যা করে যখন তার বিরহ বেদনা ভালোবাসার যন্ত্রণা আর তার সহ্য করতে পারে না। মুসা, মনে রাখিস যে মুসা, এই লোকটারে যদি থাপ্পড় দিয়ে আমার প্রেমের থেকে সরায় দিলি, ও যদি কষ্ট পায় আত্মহত্যা করে মুসা, আমি কিন্তু তোর নবুয়াতের থেকে দপ্তর থেকে নাম কাটিয়ে দিব। আমার গাজীপুর মালিকের বাজারের যুবক ভাইরা, তোমার চোখ দিয়ে দেখো এই যুবকের মধ্যে এক ফোঁটা পানি প্রবাহিত হয় কিনা। আমি কসম করে বলে গেলাম তোমার মতো আল্লাহর ওলি এই মালিকের বাজার গাজীপুরে আর থাকবে না। যখন বলছে যদি ওই লোকটা এখন কষ্ট পায় আত্মহত্যা করে, কেন তুই শিরক করলি এই কথা বলছ যুবকটারে? যুবক যদি এখন কষ্ট পায় আত্মহত্যা করে, মুসা তোর খবর আছে? বাজান, আল্লাহর পয়গম্বর মুসা পাগলের মতো দৌড়ায়, দৌড়ে যা দেখে যুবকটা আসমানের দিকে পাও দুইটা দিয়া জমিনের দিকে মাথাটা দিয়ে আল্লাহরে ডাকে, মালিক তোমার পয়গম্বর আমারে না করে দিছে এইভাবে তোমারে ডাকতে, তাহলে তুমি কয়া দাও কেমনে ডাকলে তুমি আমার ডাকে সাড়া দিবা? কারণ আমি তো নবী না, আমি তো ওলি না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে কেন তুমি শুনবা না? ডাকার মতো ডাকলে কেন তুমি শুনবা না? এক ডেকেছে ইব্রাহিম নবী, আল্লাহু আকবার জোরে বলো তো। এক ডেকেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হইছে ফুল বাগিচা, আগুন হইছে ফুল বাগিচা, ইব্রাহিম পড়ে নাই। আল্লাহ তোমার ডাকতে জানি নাই। এক ডেকেছে মুসা নবী, তোর পাহাড়ে নিশো ডাকি, আল্লাহকে জোরে একটা ডাক দাও না। এক ডেকেছে তোমার মুসা নবী, তোর পাহাড়ে নিশো ডাকি, তোমার নুরে পাহাড় জ্বলছে, তোমার নুরে পাহাড়
মুসা জ্বলে নাই, আল্লাহ তোমার ডাক দে জানি নাই। এক ডেকেছে আমার কলিজার টুকরা নবী, মেরাজেতে নিছো ডাকি। আল্লাহু আকবার বলতে পারো? বাজান তুমি আল্লাহর একটা জোরে ডাক দাও তো, যুবক ডাক দাও। তুমি বেলালের মতো ডাক দিলে না, যুবক জোরে একটা ডাক দাও। আমার মালিককে ডাক দিয়া বলো, মালিক রে তুমি সারা বান্ধব কেউ নাই রে মালিক, আমি গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য ভালো না, চাকরি করতে পারি না, পকেটে টাকা নাই, ছেলে মেয়ের আশা পুরা করতে পারি না। আল্লাহ আমি এতিম মানুষ, আমার চোখের পানি কি তোমার ভালো লাগে না? এই কথা মনে করে মাওলার একটা ডাক দিয়া দেখো ভাই, ওই যে মুসা নবীর জামানা যেই আব্দুল্লাহ আল্লাহর ডাক দিয়ে পাগল বানায় ফেলছে, ওই আব্দুল্লাহর চাইতে উম্মতে মুহাম্মাদির ডাক আমার মাওলার কাছে অনেক বেশি। তুমি যদি আমার আল্লাহর দুই হাত উঠায় একটা ডাক দিতে পারো, আজকে 16 আগস্ট 2024 সাল গাজীপুর মালিকের বাজারে এই মাদ্রাসায় বসি আজকে ইসলাহি মাহফিলে ওয়াদা করে গেলাম, তোমার এই ডাকটা মুসা নবীর জামানারে আব্দুল্লাহর মতো আল্লাহর কলিজায় লাইগা যাবে। এক ডেকেছে আমার কলিজার নবী, মেরাজেতে নিছো ডাকি, সামনাসামনি বসায়া তুমি, সামনাসামনি বসায়া তুমি প্রেমের খেলা আল্লাহ তোমায় ডাকতে জানি নাই। আল্লাহ দেখো তোমার পাগল গুলি যারা চোখের পানি ছাইরা দিছে, এই যুবক গুলা জীবনে কত নেশা করছে, গাঞ্জা খাইছে, হেরোইন খাইছে, কত বন্ধু মহলে পড়িয়া জিনা করছে, চুরি করছে, রাতকে রাত ফেসবুকের পিছনে না যায় জিনিস দেখে কাটাই। যেই চোখ দিয়ে খারাপ জিনিস দেখে গুণা করছে, ওই চোখ দিয়ে তাকায় দেখো আমার ভাইরা কাঁদে, কার যেন মা নাই গো। ও ভাই আমিও তো তোমাদের মতো মা হারা একটা সন্তান, 12 বছর বয়সে মা হারাইছি। মাদ্রাসায় যখন রওনা দিতাম গো, মা পিছনের দিকে ডাক দিত, বাবা ইলিয়াস রে, হাই কাপড়ের আঁচল দিয়ে তোর মুখটা মুছিয়ে দেই। আবার যখন মাদ্রাসার দিকে বাড়িতে আসতাম, মা কাপড়ের আঁচল দিয়ে মুখটা মুছাই দিয়া একটা চুমা দিয়া মাথাটা বুকের সাথে চাইপা ধরে বলতো, আমার ইলিয়াস শুকায় গেছে। আরে যেদিন মা আমারে ছাইরা গেল, এর পরের থেকে আর কেউ বলে নাই রে ভাই। তোমাদের যাদের মা নাই গো, তোমাদের মধ্যে যাদের বাবা নাই গো, যাদের বাবা মা নাই, তারা সারা বুঝবে না মা বাবার কি দরদ রে ভাই। তুমি জাহান্নামের আগুনের কথা মনে করি এখন চোখের পানি ছাইরা দিবা। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, তুমি যদি গুলি খাইয়াও মরো, অ্যাক্সিডেন্টেও মারা যাও, আল্লাহ তোমার জন্য জান্নাতের হুরদেরকে রেডি করে রাইখা দিয়েছে। জোরে কও আমিন। আল্লাহ আছে না নাই? গরিবের ডাক শোনে কে শোনে না? জোরে কও, আরো জোরে কও।
তোমার চোখের পানি আমি দেখতাছি, গড়াই গড়াই পড়তাছি। এই যে দেখো আমার সামনে পাগল দুইটা বইয়া রয়েছি, ওরা সুরের থেকে কান্দাছে বাবা। ওই যে সামনে বইয়া আমার যুবক গুলা কান্দাছি। জানো কান্নাকাটি এগুলা কোনোদিন অভিনয় করে আনা যায় না গো ভাই। এই চোখের পানি এমন দাম তুমি জানো না। এই আব্দুল্লাহ যখন উপরের দিকে পাও দুইটা দিয়া মাথাটা নিচের দিকে দিয়া যখন অভিসুরাতে কান্দাছি, আল্লাহর পয়গম্বর মুসা দেখে ওই গর্তের মধ্যে একটা যুবক কান্দে গো। একটা দৌড় দিয়ে যাইয়া ওই যুবককে বুকের মধ্যে নিয়ে কয়, তোর আর কান্দতে হইব না। আমি তোর পহারে কাইন্দা আমার আল্লাহরে দেখতে পারি নাই। তোর পাহাড়ে কাইন্দা আল্লাহ আমার ডাকে সাড়া দেয় নাই, কিন্তু তুই এমন ভাবে মাওলারে ডাক দিস তোর ডাক আরশে আজিমের মালিকের কলিজায় লেগে গেছে। আমি তোর কাছে ক্ষমা চাই রে যুবক আব্দুল্লাহ, তুই আমার মাওলার সাথে এমন কি প্রেমের মাঝে নাম চললে, আরে তোর প্রতিটা শটে শটে গোল হয়ে যাইতাছে। তোর চোখের পানির এত দাম আমি জানতাম না রে। তুই আমার আল্লাহর কোলে লইয়া চুমা দিতে চাইছ, আমার মালিক আমার ওই দিয়া জানাই দিছে, বুঝে রে বুঝা। আমি আল্লাহ বলছি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আরে আমার বান্দা আমার সবচাইতে বেশি ভালোবাসবে। ওই যুবকটা বুইনের দিকে তাকায় নাই, মা বাবার দিকে তাকায় নাই রে মুসা। ও আমার এমন ভাবে ভালোবাসছে, ওর ভালোবাসা যদি এক পালায় দেয়া হয়, সারা দুনিয়া যদি এক পালায় দেয়া হয়, ওর ভালোবাসার পালা ভারী হয়ে যাবে। ও আমার কলিজার টুকরা ভাইরা, তুমি মনে মনে ভাবতাছো তুমি গরিব মানুষ, তোমার চোখের পানির দাম আমার মাওলার কাছে কত বেশি তুমি জানো না। শুধু আমার দিকে তাকাবার, এখন চিল্লাবার, কান্দা। আরে এমন একদিন কানবা যেই দিন তোমার পাশে কেউ রে পাইবা না রে ভাই। তোমরা জানো গত মাসে গেছে হাসান হুসাইনের জীবনী অনেক শুনছো। শুধু আমি তোমাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই, হুসাইনের একটা ছেলের নাম ছিল জয়নাল আবদিন। কি নাম ছিল? আহারে জয়নাল আবদিন যতদিন বাইসা ছিল বাবা, 60 বছরের মতো 65 বছরের মতো জয়নাল আবদিন দুনিয়ায় বাইসা ছিল। জয়নাল আবদিন কোনদিন বাবা হাসে নাই গো, কোনদিনও জয়নালের মুখে হাসি কেউ দেখে নাই। একজন সাহাবী জিজ্ঞেস করছে, আর জয়নাল আবদিন সাহেব আপনি কেন হাসেন না? জয়নাল আবদিন বলছিলেন, আমি কেমনে হাসবো, আমার বাবা হুসাইনকে পানি ছাড়া শিবর আমার বাবারে মাইরে ফেলে। ও সাহাবীরা তোমরা কি দেখেছ নিজের বাবা তার সন্তানরে বুকে নিয়ে বলে, জয়নাল আবদিন রে বাবা, আমাদের তাঁবুতে 82 জন মানুষ ছিল, আর 40 জনের মতো 45 জনের মতো পুরুষ ছিল, সবাই মারা গেছে। বাবা এখন আমার পালা, তুই কখনো বাবা বাবা বলে কাঁদিস না। আমার বাবা আমার কাছ দিয়ে বিদায় লইয়া যাইবার সময় আমার কপালে চুমা দিয়ে বলছিল, জয়নাল আবদিন রে, তুই যখন মদিনায় যাবি আমার নানার কবরের পাশে দাঁড়াইয়া বলবি, নানা ভাই আমার আব্বারে পানি দেয় নাই কারবালার মানুষ। বাজান আমি দেখবো হুসাইনের পাগল এখন কয়জন আছো। বাজান জয়নাল আবদিন সহ হুসাইনের বিবি আর ফাতেমার মেয়ে জায়নাব আর কুলসুম, এরা যখন রিটার্ন মদিনায় আসছে,
জয়নাল আবদিন হুসাইনের নানা অর্থাৎ আপনার আমার প্রিয় নবীর কবরের পাশে দাঁড়ায় কান্দে আর বলে, ও আমার বাবার নানা, আমি আমার মায়ের মুখে শুনছি, বাবার মুখে শুনছি, আমার বাবার ক্ষুধা লাগলে তোমার জিহ্বাটা বলে আমার বাবার গালের মধ্যে ঢুকায় দিতা। আমার বাবা তোমার জিহ্বাটা সুইং গামের মতো সুইসা সুইসা ক্ষুধা নিবারণ করত। আমার আব্বার ওই গালের মধ্যে এক ঢোক পানি শিমর দেয় নাই। আমি এই চোখ দিয়ে দেখছি আমার মায়ের গলার হাতটা এজিদ বাহিনী সিরিয়াল হয়ে গেছে। আমার ফুফু অর্থাৎ ফাতেমার মেয়ে জায়নাবের কানেরটা টান দিয়া সিরিয়াল হয়ে গেছে। আরে বাবা, ওই দৃশ্য পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না। আমার বাবার লাশের উপর দিয়া অন্তত 70টা উট দাবড়াইছে। আমার বাবার লাশটারে কত বিক্ষত করে ফেলাইছে। ও আমার নবীর নানা, আমার বাবার নানা বিশ্ব নবী, এই মহরমে বলে গেলাম আল্লাহ তোমারে অবশ্যই মাফ করে দিবি। আল্লাহর কাছে মাফ পাওয়ার দরকার আছে না নাই? দুনিয়া থাকতে পারবেন? থাকার সিস্টেম আছে? এ কলিজার বাইরা সিস্টেম আছে? এই যে আমি ইলিয়াস রহমান জিহাদি, আমার রক্ত ঝরানো ঘাম ঝরানো এই ওয়াজের পয়সা দিয়া 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, একটা এতিমখানা বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলাম না? আমাদের টাকা যা ইনকাম করি সব আল্লাহর রাস্তায় খরচা করি। এই যে আব্দুর রহিম আল মাদানির বাড়িতে দেখে আসলাম, একটা এতিমখানা করছে, বাড়িও করছে, এতিমখানাও করছে। আলেম ওলামারা দেখলে টিটকারা মারো না? আলেম ওলামা সুখে থাকুক এইটা অনেক বদমাইশ চায় না, ওরা খারাপ চোখে দেখে, ঠিক না বেঠিক? এলাকায় যে আপনাকে একটা জান্নাতের বাগান ফুটাইছে লোকটায়, এই যে যেই মহিলাগুলা শটকা মার্কা ড্যান্স দিত, ফেসবুক দেখে দেখে ল্যাংটা হয়ে চলতো রাস্তা দিয়ে হাইটা, যুবকদের চরিত্র নষ্ট করত, আজকে সেইটা না কইরা বোরকা পইরা হাত মোজা পা মোজা লাগাই মাদ্রাসায় পড়িয়া আজকে জান্নাতি মহিলাদের মতো, জান্নাতের রমণীদের মতো হয়ে যাইতেছে। কথা বল না কেন? এই মাদ্রাসার মহিলারা যখন সেরিরা যখন মাদ্রাসার থেকে বাড়ির দিকে যায় মনে হয় রহমতের ফেরেশতা নামছে। এই বোরকা দেখে অনেকে নাক ছিটকাইছে। এই বিগত সরকার আমলে এই বোরকা দেখে নাক ছিটকায় নাই? এমন বলছে বোরকা পরে ভার্সিটিতে ঢোকা যাবে না। এ বাপ তুই কই এখন? এ হারামি তুই কো? তুই যে কইছিলি বোরকা পরে ভার্সিটিতে ঢোকা যাবে না। তাহলে গাজীপুরের দিকে মালিকের বাজারের দিকে তাকায় দেখো, মালিকের বাড়ির দিকে তাকায় দেখো, এই মাদ্রাসায় আজকে 16ই আগস্ট, এই 16ই আগস্টে জুমার দিন শেষ করিয়া এই রাত 10:30 11টার সময় তোমার পাগলগুলি যাদের চোখে পানি, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা কবরে ওই আবু সাইদের মতো, যে আন্দোলনের জন্য তারা আজকে শহীদ হয়ে গেল। আন্দোলন তো তাদের সাকসেস হইল বাবা, কিন্তু আবু সাইদ তো দেখে যাইতে পারলো না, ওই মুক্ত তো দেখে যাইতে পারলো না। আমার কওমি মাদ্রাসার বাবা 17 জন হাফেজে কোরআন, 73 জন আলেম সহ এই আন্দোলনের শাহাদাতের সুদা পান করেছে বাবা। কত মায়ের কোলের শিশু মায়ের কোলের মধ্যে দাপাইতে দাপাইতে গুলি খায়া মারা গেছে। আল্লাহ, তারা জানতো না এই আন্দোলনের ভিতরে আজরাইল তাদের জন্য দাঁড়াই রয়েছে। এই যে আমার কত যুবক ভাইরা, এরাও তো হয়তো আন্দোলনের মধ্যে নাম ছিল। আল্লাহ, এদেরকে তুমি এখনো বাঁচায় রাখছো। আমার এই ভাইদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, ইমানদার বানায়া তুমি কবরে ডাক দিয়ে লয়ে যাইও, বেঈমান করে কবরে ডাক দিও না।
আল্লাহ তুমি আমার ভাইদেরকে তুমি কবুল করিয়া লও। যুবক ভাই এখন চোখে এক ফোঁটা পানি আসেনি কি দেখ রে ভাই। আজকে আমার একজন দেখাইলো হেফাজতের সময় একটা মানুষকে গুলি করছিল, তখন তো আর দেখতে পারি নাই, সব মিডিয়াগুলো বন্ধ ছিল। একটা ছেলেরে গুলি করছে বাবা, একটু আগে আমার একজনে ফেসবুকে দেখাইলো ছেলেটা মৃত্যুর যন্ত্রণায় এইভাবে বাবা জানটা বাইর হওয়ার আগে কত কষ্ট করলো। আরে গুলি খাওয়া মানুষগুলা মৃত্যুর আগে বাঁচার জন্য কত চেষ্টা করে বাবা। আল্লাহ তুমি আমাদের বাঁচায় রাখছো, তোমার কাছে হাজারো শুকরিয়া মানি। কত বোনেরা রাস্তায় নামছিল আল্লাহ, কত বোন তার ইজ্জতকে নষ্ট করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কত বোনকে ধর্ষণ করে বাবা, ধর্ষণের গ্যালানি সহ্য করতে না পেরে আবার মেরেও ফেলেছে। আল্লাহ এই সমস্ত বোনদেরকে যারা মাজলুম তাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাবা আমরা বেঁচে আছি বলেন আলহামদুলিল্লাহ। বেঁচে থাকার একটা সময় যে আল্লাহর কাছে কত দামি রে ভাই। হে মুসা, আমি কি তোরে বান্দার সাথে সম্পর্ক জোড়াবার জন্য পাঠাইছি না সম্পর্ক নষ্ট করার জন্য পাঠাইছি? আল্লাহ জোড়াবার লাগি তো দিছিলা, তাহলে তুই যে একটা কথা কইলি আর আমার পাগলটা, আমি আল্লাহ ডাকটা বন্ধ করে দিল। মুসা আমি তোর কাছে কয়েকটা প্রশ্ন করে আমি দেখবো ওই যুবকের মতো কয়টা পাগলে আনে আসো। আমি দেখতেছি তোমাদের চোখ ভরা পানি। আমি না বলছিলাম গরিব মানুষের চোখের পানি, মাজলুমের চোখের পানি আমার আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেয় না। তুমি গতকালকেও সারাদিন গার্মেন্টসে কাজ করে আজকে ওয়াজের মাঠে বয়ে রইছো, কসম খোদার তোমার চোখের পানির দাম আমি ইলিয়াস রহমান জিহাদির চাইতে বেশি দাম। তুমি মওলারে দেখাবা না কারে ভাই? দেখা তুই জীবনে কি চাস আল্লাহ দিতে রাজি, ইনশাআল্লাহ বলতে পারলা না? বাজান এবার ভালো করে বুঝো। এ মুসা তুই আমার একটা প্রশ্নের উত্তর দে রে মুসা। একটা মানুষ কত ভালোবাসতে তার মালিক এই কথা বলে, তুই যদি আমার ছোট বোনের মতো হইতি আমি তোরে ঘাড়ে করে নিয়ে বাজারে যাইতাম। মুসা একটা মানুষ তার মালিককে কত ভালোবাসতে এই কথা বলতে পারে, তুই যদি ছাগলের বাচ্চার মতো হইতে আমি তোরে প্রতি ওয়াক্তে 2 গালে চুমা দিতাম। মুসা একটা বান্দা তার মালিককে কত ভালোবাসলে এই কথা বলতে পারে, তুই যদি আমার ছোট ভাইয়ের মতো হইতি প্রতিদিন তোরে কুয়ার পারে দাঁড় করাইয়া সাবান দিয়া গোসল করাইয়া নতুন কাপড় বানাইতাম। মুসা একটা মানুষ আমার কত ভালোবাসতে এই কথা বলতে পারে, তুই যদি আবার ছোট্ট ভাইয়ের মতো হইতি তোরে আতর সুরমা লাগাইয়া প্রতি ওকে গালে চুমা দিতাম। والذين آمنوا أشد حبا لله। মুসা আমি তো বলেছি মুমিন আমি আল্লাহর সবচাইতে বেশি ভালোবাসে। আরে একটা ছেলে যদি একটা মেয়ের ভালোবাসে জীবন দিতে পারে গো মুসা, হে মুসা একটা মেয়ে যদি একটা ছেলের জন্য গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করতে পারে, আমার ভালোবাসা আমি ব্যর্থ, এই জন্য দুনিয়া ছাইরা চলিয়া গেলাম। যদিও এটা জায়েজ নাই রে মুসা, কিন্তু মনে রাখিস একটা মেয়ে একটা ছেলে তখনই তার জীবনকে শেষ করে আত্মহত্যা করে যখন তার বিরহ বেদনা ভালোবাসার যন্ত্রণা আর তার সহ্য করতে পারে না। মুসা মনে রাখিস রে মুসা, এই লোকটারে যদি থাপ্পড় দিয়ে আমার প্রেমের থেকে সরায় দিলি
ও যদি কষ্ট পায় আত্মহত্যা করে মুসা, আমি কিন্তু তোর নবুয়াতের থেকে দপ্তর থেকে নাম কাটিয়ে দিব। আমার গাজীপুর মালিকের বাজারের যুবক ভাইরা, তোমার চোখ দিয়ে দেখো ওই যুবকের মধ্যে এক ফোঁটা পানি প্রবাহিত হয় কিনা। আমি কসম করে বলে গেলাম, তোমার মতো আল্লাহর ওলি এই মালিকের বাজার গাজীপুরে আর থাকবে না। যখন বলছে যদি ওই লোকটা এখন কষ্ট পায় আত্মহত্যা করে, কেন তুই শিরক করলি এই কথা বলছ যুবকটারে? যুবক যদি এখন কষ্ট পায় আত্মহত্যা করে, মুসা তোর খবর আছে? বাজান আল্লাহর পয়গম্বর মুসা পাগলের মতো দৌড়ায়, দৌড়ে যায়, দেখে যুবকটা আসমানের দিকে পাও দুইটা দিয়া জমিনের দিকে মাথাটা দিয়ে আল্লাহরে ডাকে, মালিক তোমার পয়গম্বর আমারে না করে দিছে এইভাবে তোমারে ডাকতে, তাহলে তুমি কয়া যাও কেমনে ডাকলে তুমি আমার ডাকে সাড়া দিবা? কারণ আমি তো নবী না, আমি তো ওলি না। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে কেন তুমি শুনবা না? ডাকার মতো ডাকলে কেন তুমি শুনবা না? এক ডেকেছে ইব্রাহিম নবী, আল্লাহু আকবার জোরে বলো তো। এক ডেকেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হইছে ফুল বাগিচা, আগুন হইছে ফুল বাগিচা, ইব্রাহিম পড়ে নাই। আল্লাহ তোমার ডাকতে জানি নাই। এক ডেকেছে মুসা নবী, তোর পাহাড়ে নিশো ডাকি, আল্লাহকে জোরে একটা ডাক দাও না। এক ডেকেছে তোমার মুসা নবী, তোর পাহাড়ে নিশো ডাকি, তোমার নুরে পাহাড় জ্বলছে, তোমার নুরে পাহাড় জ্বলছে, মুসা জ্বলে নাই। আল্লাহ তোমার ডাকতে জানি নাই। এক ডেকেছে আমার কলিজার টুকরা নবী, মেরাজেতে নিশো ডাকি, আল্লাহু আকবার জোরে বলতে পারো? বাজান তুমি আল্লাহর একটা জোরে ডাক দাও তো, যুবক ডাক দাও। এ তুমি বেলালের মতো ডাক দিলে না, যুবক জোরে একটা ডাক দাও। আমার মালিককে ডাক দিয়া বলো, মালিক রে তুমি সারা বান্ধব কেউ নাই রে মালিক। আমি গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য ভালো না, চাকরি করতে পারি না, পকেটে টাকা নাই, ছেলে মেয়ের আশা পুরা করতে পারি না। আল্লাহ আমি এতিম মানুষ, আমার চোখের পানি কি তোমার ভালো লাগে না? এই কথা মনে করে মাওলার একটা ডাক দিয়া দেখো ভাই, ওই যে মুসা নবীর জামানা যেই আব্দুল্লাহ আল্লাহরে ডাক দিয়ে পাগল বানায় ফেলছে, ওই আব্দুল্লাহর চাইতে উম্মতে মুহাম্মাদির ডাক আমার মাওলার কাছে অনেক বেশি।
তুমি যদি আমার আল্লাহর দুই হাত উঠায় একটা ডাক দিতে পারো, আজকে 16 আগস্ট 2024 সাল গাজীপুর মালিকের বাজারে এই মাদ্রাসায় বসি আজকে ইসলাহি মাহফিলে ওয়াদা করে গেলাম, তোমার এই ডাকটা মুসা নবীর জামানারে আব্দুল্লাহর মতো আল্লাহর কলিজায় লাইগা যাবে। এক ডেকেছে আমার কলিজার নবী, মেরাজেতে নিছো ডাকি, সামনাসামনি বসায়া তুমি, আই সামনাসামনি বসায়া তুমি প্রেমের খেলা আল্লাহ তোমায় ডাকতে জানি নাই। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা চোখের পানি ছাইরা দিচ্ছে,